আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম সবাইকে ডিজাইন উইথ রুহুলে। এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন ডিজাইন রিলেটেড, টেক রিলেটেড। আমার নতুন নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর সাথে বেল বাটন প্রেস করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনি নোটিফিকেশন পেয়ে যান। সো আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে হেক্সা গ্রিড লোগো তৈরি করবে। সো কথা না বাড়িয়ে চলুন আমরা দেখি কিভাবে হেক্সা গ্রিড লোগো তৈরি করতে হয়। তাহলে আমরা প্রথম একটা নতুন ডকুমেন্ট নেই। তো ডকুমেন্টের আসলে নির্দিষ্ট কোনো মাপ থাকে না লোগোর ক্ষেত্রে, কারণ হচ্ছে প্রথমে আপনাকে লোগোটা ক্রিয়েট করতে হয়, দেন হচ্ছে আপনার ওইটার উপর লোগোর বাকি সব কিছু আনুষঙ্গের উপর আপনার সাইজ হয়। ঠিক আছে, তো এই জন্য আমরা কিছু ডকুমেন্ট আপাতত নিলাম না, তবে এটা আমরা পিক্সেলে নিচ্ছি যাতে আমাদের কাজ করতে একটু সুবিধা হয়। তো প্রথম আমরা কি করলাম, ক্রিয়েট ডকুমেন্ট দিলাম। হ্যাঁ, এখন এরকম চলে আসলো। এখন আমি একটু লাইন টুল সিলেক্ট করলাম, করার পর এখন শিফট ধরে এইভাবে লম্বা করে একটু নিলাম। একটু লম্বা নেব, কারণ ছোট নিলে রোটেট করার সময় একটু সমস্যা হয়, তো একটু বেশি লম্বা নেব। এখন আমি সিলেকশন টুল সিলেক্ট করে দেন হচ্ছে আমি অল্টার প্রেস করে জাস্ট একটা কপি এইভাবে নেব, দেন হচ্ছে আমি শিফট প্রেস করবো, যাতে করে কী হয় আমার জিনিসটা বেশি বাঁকা তারা না হয়, একদম সোজা করে চলে যায়। তো এই যে ফাঁকাটা, এটা কিন্তু আসলে নির্দিষ্ট কোনো মাপ নেই, আপনি কম নিতে পারেন, বেশি নিতে পারেন, সেটা আপনার নিজের উপর। তাই আপনি যতটুকু নেন ওইভাবে দেখে নেবেন। ওকে, সো আমি এখন এটা নিলাম। এখন এই যতটুকু মাপে নিচ্ছি এই মাপে আরেকটা নিতে চাচ্ছি, সেটা কিভাবে নেব? অবজেক্ট থেকে ট্রান্সফর্ম, দেন হচ্ছে ট্রান্সফর্ম এগিন অথবা কন্ট্রোল ডি। এই দেখেন কন্ট্রোল ডি দিয়ে এইভাবে নেব। ঠিক আছে, আর সো যেহেতু আমরা হেক্সা গ্রিড লোগো তৈরি করতেছি, তাই এটা অবশ্যই 10টা হবে। তো আমরা 10টা নেব। অলরেডি আমাদের নেওয়া হয়েছে আপনার 8টা, 9টা, 10টা। তো এখন আমার 10টা গ্রিড, 10টা লাইন টুল নেওয়া হলো লাইন। এখন আমরা এই সবগুলো একসাথে সিলেক্ট করব। দেন আপনার এই রোটেট, এখানে রোটেট টুল সিলেক্ট করে এন্টার প্রেস করব, অথবা এখানে ডাবল ক্লিক করব, করলে আমার অপশন চলে আসবে। সো আমি এখান থেকে 60 ডিগ্রি মানে 60 ডিগ্রিতে আমরা কপি দেবো, ওকে না, কপিতে ক্লিক করব, করলাম এই কপি। তার মানে কি হইলো, আগের যেগুলো আমি সিলেক্ট করা ছিল ওইগুলো রোটেট হইলো, বাট ওইগুলোর থেকে নতুন আর একটা কপি অ্যাড হয়ে গেল, তোমার জন্য সহজ হইলো। ওকে, এরপর আবার আমি এখানে গিয়ে রিফ্লেক্ট টুল, অথবা আপনি শর্টকাট যদি ইউজ করে অভ্যস্ত হন বা আপনার যদি চেষ্টা করেন, তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো শর্টকাট ইউজ করা। ও চাপলে আপনার হয়ে যাবে, তারপর এখানে ডাবল ক্লিক করতে পারেন অথবা এন্টার প্রেস করতে পারেন। এখান থেকে আমরা রিফ্লেক্ট থেকে ভার্টিক্যালি আমরা এই অপশনে দেব, তারপর আমরা কপি দেব। ওকে, তো এখন আপনি একটু যদি ভালো করে তাকান, দেখবেন যে আপনার এইখান থেকে যে জিনিসগুলো প্রত্যেকটা জিনিস একটা একটা হ্যাক্সার মতো হয়ে গেছে। আমরা যদি এখন একটা হ্যাক্সা নিয়ে চেক করি যে আসলে কি হ্যাক্সার মতো, তাহলে আমরা হয়তো বুঝতে পারবো যে আসলে হ্যাক্সার মতো কিনা। একটু বড় করে এটাকে করে আমি এটাকে এই রোটেট করলাম, এই রোটেট। হ্যাঁ, ওকে, এখন আসেন তো আমি এখানে বসানোর পরে দেখা যাক। এই দেখেন তো, এটা হ্যাক্সার একদম সুন্দর করে মিলে আছে না? তো হ্যাঁ, এটা হচ্ছে আমার হ্যাক্সা গ্রিড লোগো। তো আমরা এখন এই সবগুলো একসাথে সিলেক্ট করব। তারপরে কি করব, আমরা এখন ফিল কালারকে, সরি স্ট্রোক কালার যেটা দেওয়া আছে ওইটাকে আমি ফিল কালারে কনভার্ট করবো, অথবা আমি প্রয়োজনীয়ভাবে হাইড করে দিয়ে দেন এখানে কালার দিতে পারি। ঠিক আছে, অথবা যদি আগের মতো চাই, মানে আগের মতো যদি এরকম কালো থাকে, সরি এরকম থাকে, দেন হচ্ছে আমি এইখানে ক্লিক করলে হয়ে যাবে যে আপনার ফিল কালারটা স্ট্রোকে চলে আসবে, স্ট্রোক কালারটা ফিলে চলে যাবে। ঠিক আছে, অথবা শর্টকাট সিস্টেম যদি আপনারা ইউজ করেন তাহলে হচ্ছে শিফট এক্স। ওকে, এখন আমি কি করব, এখন আমি শেপ বিল্ডার টুল, যেটা হচ্ছে শিফট এম, শেপ বিল্ডার টুল সিলেক্ট করব। এখন আমি যে যা এই যে গ্রিডের ভিতরে হ্যাক্সার ভিতরে লিখতে পাচ্ছি ওগুলো আমি নিজে বানানোর চেষ্টা করি। তো আমি প্রথমে আমি একটু আমি কি ডব্লিউ এম বা এম ডব্লিউ একটা লোগো তৈরি করার চেষ্টা করি, জাস্ট আপনাদের যাতে আইডিয়া দিই। দেন হচ্ছে আপনারা নিজেদের মতো করে এ বি সি ডি যা আপনার পারেন এখানে বানানোর চেষ্টা করবেন, তাহলে আপনারা দেখবেন যে আস্তে আস্তে অনেক মানে প্রফেশনাল বা ব্র্যান্ড লোগোগুলো প্রায় অনেক এই টাইপের হয়ে থাকে। হ্যাঁ, যে কারণ এখানে প্রত্যেক জিনিস মাপ থাকে, অ্যাকুরেট থাকে, তো এই জন্য এগুলো ব্র্যান্ডের লোগোগুলো হতে প্রায়োরিটি পায়। তো এই হলো আমার ধরেন ডব্লিউ ক্ষেত্রে। আমি এখন জাস্ট আপাতত শুধু রাখি, আমি এটা বেশি নিচ্ছি না, এই জন্য যে আমার আমি যদি এম লিখবো, তো এই ক্ষেত্রে আমার এমটা আসলে কতটুকু হতে পারে। ঠিক আছে, আচ্ছা এখানে আমি একটু ভুল করছি,
যেটা হচ্ছে আমি আসলে এইভাবে চলে গেছি। তো এটা এইভাবে না গিয়ে এইটা ডব্লিউ ধরা যায়, বাট আরেকটা সিস্টেমে করা যেত। কীরকম, আমি যদি এখান থেকে নিতাম, এখান থেকে এইভাবে হয়তো, দেন ডব্লিউটা ভালো বোঝা হতো। আচ্ছা, তো এখন গ্রিড লোগোর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি এই যে লাইন এখন কালো করলাম বা ফিল কালার দিলাম, এর সাথে কিন্তু আমি এখানে কাজ করবো না এইভাবে। এইভাবে আসলে গ্রিড তাহলে সৌন্দর্য থাকে না। আপনাকে কী করতে হবে, একটা যেমন ফিল কালার দিলেন আর একটা খালি থাকবে, এরপর আবার এইটা নিয়ে কাজ করবো আমরা। এই যে শেপটা দেখছেন, এখানে কাজ করবে, এবং এটা একদম এইখান থেকে এই যে দেখেন। এখন আরেকটা জিনিস দেখুন, আমরা অনেকে আসলে এটা কোনো একটা মিলাই না, যে এখন এইভাবে এইভাবে যদি মিলাই, তাহলে কিন্তু এই জায়গায় অতিরিক্ত একটা বেশ কিন্তু চলে থাকে, যার জন্য এটার সাথে একটা মিলটা থাকতেছে না। বাট আমি যদি এটাকে এভাবে মিলাই দিচ্ছি, তখন কিন্তু দেখেন মনে হচ্ছে কি এখান থেকে অংশটা এই সুন্দর করে কেটে গেছে, ফিনিশিং সুন্দর হয়েছে। দেন হচ্ছে আমি এখান থেকে আপনার গেলাম, এখন যদি এম তৈরি করি তাহলে আমার এই ওইটা একটু নিচে নেই। এই তো টাইমটা আসলে একটু পরে গেছে, আমি তাহলে এই দেখেন। এখন আর একটা জিনিস যা আমার স্টুডেন্টদের ক্ষেত্রে আমি প্রায় প্রশ্ন করতো, যে আসলে এরকম হয়ে গেছে বা এরকম ভুল হয়ে গেছে, আমি কী করবো? এখন কন্ট্রোল জেড ছাড়া এখানে কোনো বিকল্প কোনো পথই নাই। আপনি যদি অনেক আগে ভুল করে থাকেন, আপনাকে আবার এবার কন্ট্রোল জেডে যেতে হবে, ঠিক আছে? কন্ট্রোল জেডে গিয়ে দেন হচ্ছে আপনাকে কাজটা করতে হবে। তো আমি এখন এই এমটা এইভাবে এখন একটু চেঞ্জ করে এই সিস্টেমে নিয়ে আসলাম, যাতে করে এটা একটু পারফেক্ট লুকে হয়, দেখায়। আচ্ছা, তো এখন একটু দেখেন আমার এখানে কি আসলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে উপর, এভাবে উপর থেকে এভাবে নিচে আসছে, তো এটা আবার নিচে থেকে উপর তাহলে মিলে নাই। আমি জিনিসটাকে এভাবে করে দিলাম, এখন কিন্তু জিনিসটা পারফেক্ট একটা ফিনিশিংয়ে আসছে, তাই না? এখন এই দেখেন আমার লোগো হয়ে গেছে, ঠিক আছে? তো এই ছিল আমার গ্রিড লোগো। দেখেন তো আমার ডব্লিউ যদি চেক করে এটা, আবার যদি ডব্লিউটাকে আমি যদি এইভাবে একটু এরকম করতে পারেন তাহলে পারফেক্ট হইতো। তবে আপনারা এভাবে করবেন, আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দেখানোর চেষ্টা করলাম। এখন এই যে বাকিগুলো এই দেখছেন এগুলো রয়ে গেছে, এগুলো এরকম কেন? কারণ হচ্ছে এগুলো স্ট্রোক কালার ফিল কালার কিছুই নাই এখন, যার জন্য এরকম হয়ে গেছে। তো এগুলো কিভাবে ডিলিট করবেন? আপনি কি করবেন, ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করে দেন হচ্ছে যে কোনো এই একটার উপর গিয়ে ক্লিক করবেন, সবগুলো সিলেক্ট হইব, তারপর ডিলিট বা ব্যাক স্পেস যে কোনোটা দিলেই শেষ না, আপনার শুধু এটা হয়ে গেছে, ঠিক আছে? অথবা আমি আমি আবার বিশেষ করে একটা জিনিস করি, যেটা হচ্ছে আপনার স্ট্রোক স্ট্রোক থেকে এখানে একটু স্ট্রোক দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি একটা লাইন করে দিলাম। তো জিনিস আসলে আমি একটু প্রেজেন্টেশনের ক্ষেত্রে জিনিসটা একটু পারফেক্ট একটা আসলে সুন্দর লাগে আর কি, যে আমি আসলে লোগোটা কীভাবে করছি এইগুলার ড্যাশ ইউজ করে দেখানোটা, যেটা আসলে একটা আলাদা একটা ফিল আসে। আমরা আরেকটু মোটা করি তাহলে তো আপনারা একটু ভালো দেখতে পাবেন। এখন আমি সবগুলো সিলেক্ট করলাম, করার পরে যদি আমি এখানে একটু প্রেজেন্টেশন জাস্ট হোয়াইটের মধ্যে প্রেজেন্টেশন করি, তাহলে তো বুঝবেন জিনিসটা। এই দেখেন এখন জিনিসটা কেমন লাগতেছে। সম্ভবত এগুলো একটু বেশি মোটা হয়ে গেছে, আমি একটু আবার সিলেক্ট করলাম, দেন এখান থেকে একটু চিকন করে দিলাম। ওকে, তো এখন জিনিসটা দেখছেন যে আমাদের একটা ফিল আসছে না? ওকে, তো আপনার আশা করি যে এই ভিডিওটা দেখার পরে এক্সাক্ট রিলেটেড যে কোনো লোগো আপনার তৈরি করতে পারবেন, ঠিক আছে? তবে কিছু বিষয় আমি আপনাদের সাথে আবার একটু বলি, যে আমরা এই যে কর্নারগুলো যেভাবে মিলিয়ে না দিতাম, তাহলে কিন্তু জিনিসটা এই যে পারফেক্ট এইরকম যে মিলটা আসলে হতো না। তাই আমরা চেষ্টা করবো এইভাবে মিল করে দিচ্ছি, যেমন এখানে ক্ষেত্রে এই যে মিলটা করে দিলাম। আমি যদি এইভাবে এইভাবে রাখতাম, তাহলে মিল থাকতো না এটার সাথে। তো এই বিষয়গুলো একটু দেখবেন। আবার একটার সাথে একটা লাগাই লাগালে আগ করবেন না, তাহলে আসলে সুন্দর দেখায় না। তো এখন একটু দেখেন, আপনারা হয়তো হয়তো বুঝতে পারবেন। চাইলে আমি যেটা আপনার বর্ডার করলে আরো সুন্দর হতো, বাট আপনি ডিজাইন করার ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট কিন্তু যদি চাই যে আমার ডব্লিউ এম এর একটা লোগো লাগবে বা এম ডব্লিউ লোগো লাগবে, আপনি চাইলে অনায়াসে এই ধরনের একটা লোগো করে দিতে পারেন। হ্যাঁ, ক্লায়েন্টে কিন্তু চাই, অনেকে অনেকে ক্লায়েন্ট এরকম লোগো অনেক পছন্দ, বিশেষ করে ব্র্যান্ডের লোগোগুলো তারা এরকম জিনিসগুলো বেশি চায়। আমি যতটুকু দেখলাম, তা হচ্ছে আপনার ফ্রিল্যান্সার যে মার্কেট প্লেস কন্টেস্টে এই টাইপের লোগোগুলো বেশি উইনিং হয়। ধন্যবাদ সবাইকে যারা তখন ভিডিওগুলো দেখলেন, আর আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর যেহেতু আমি নতুন, সো আমার বিষয়গুলো আপনার ভুলগুলা আপনারা অবশ্যই সহজভাবে নেবেন, এবং কি কি বিষয়ে আরও ইমপ্রুভ করলে আপনাদের জন্য আরও সহজ হয়, সো এইগুলো আমার সাথে শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন। আশা করি নেক্সট ভিডিওতে ওইগুলা সলভ করার চেষ্টা করবো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।